দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। নিয়ম নীতি মানতে হবে, নিয়মের উপরে চলতে হবে, রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। দুনিয়াতে নেক আমল নিয়ে যেতে হবে, পরকালের সঞ্চয় করতে হবে, বেঁচে থাকাকালীন করতে হবে, মৃত্যুর পরে আর করা যাবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমরা আমল করো, আমলে সালেহা করো, অন্যায় থেকে অপরাধ থেকে তোমরা বিরত থাকো। কেননা পৃথিবীতে বনি আদমকে, পৃথিবীতে যত মানুষ আছে, আল্লাহ সুবহানাহু তাআলা কাল কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকেই 5টি করে প্রশ্ন করবেন। আল্লাহর নবী বলেন, লা তাযুলু কদমা ইবনি হাযা ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বি হাত্তা ইউসআলা আন খামসি। 5টি করে বনি আদমকে প্রশ্ন করা হবে, আপনাকে করা হবে, আমাকে করা হবে। পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে করা হবে, পুরুষকে করা হবে, নারীকে করা হবে, ধনীকে করা হবে, গরিবকে করা হবে, ফকির মিসকিনকে করা হবে, শিল্পপতিকে করা হবে, রিক্সা চালককে করা হবে। পৃথিবীতে যত মানুষ আছে সকলকেই করা হবে। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টি প্রশ্ন? 5টি প্রশ্ন করবেন। যতক্ষণ পর্যন্ত বনি আদম 5টি প্রশ্নের উত্তর দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কাল কিয়ামতের দিন বিভীষিকাময় হাসরের মাঠে কোনো আদম সন্তান ডান দিকে লড়তে পারবে না, বাম দিকে লড়তে পারবে না, সামনের দিকে লড়তে পারবে না, পেছন দিক থেকে লড়তে পারবে না, এক কদম সামনের দিকে অগ্রসর হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্ন বুঝিয়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত লড়াচড়া করা সম্ভব হবে না। নাম্বার 1, আল্লাহর নবী বলেন, আন উমরিহি ফিমা আফনা। প্রত্যেকটা মানুষকেই জিজ্ঞেস করা হবে, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার জমিনে কতদিন হায়াত পেয়েছিলে? কেউ বলবে 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, কেউ বা বলবে 100 বছর। নূহ নবীর উম্মতেরা বলবে 800 বছর, 1000 বছর, 1200 বছর। আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হায়াতের জিন্দেগি একেবারে কম। আমরা বলবো, আপনারা বলবেন, ছেলে মেয়ে সকলেই বলবে 50, 60, 70, 80, 90, 100 বছরের হায়াতের জিন্দেগি পেয়েছে। 2 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। 60, 70, 80, 90 বছর হায়াতের জিন্দেগি পেয়েছো, বেশ করেছো, তবে শোনো, ও শাবাব, ও যুবক, তুমি যৌবনকালে সময়টা তুমি কোন পথে ব্যয় করেছো, কিভাবে কাটিয়েছো, কোন জায়গায় কাটিয়েছো, কিভাবে ব্যয় করেছো, যৌবনকালের হিসাবটা আমাকে একটু বুঝিয়ে দাও। তার মানে হলো 60, 70, 80, 90, 100 বছরের হায়াত পেয়েছেন, যৌবনের বয়সের হিসাবটা আল্লাহর কাছে বুঝিয়ে দিতে হবে। তার মানে হলো যৌবনকালটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। যৌবনকালের সময়টা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সময়। কেননা যৌবনকালের ইবাদত সবচাইতে কঠিন ইবাদত, সবচাইতে সুন্দর ইবাদত। বয়স যখন 60, 70, 80, 90 পড়ে যায়, তখন নামাজে দাঁড়ালে, সালাতে দাঁড়ালে
যায়, কখন যে অজু ছুটে যায় সে নিজেও বলতে পারে না। তখন যদি সালাতে দাঁড়ায় 4 রাকাতের নিয়ত করে, কখন যে 3 রাকাত পরে সালাম ফিরায় যায়, কখন যে 5 রাকাত হয়ে যায় সে জানে না। এই জন্য আল্লাহর নবী বলেন যৌবনকালের ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে গুরুত্ব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালের হিসাবটা আপনাকে আমাকে বুঝিয়ে দিতে হবে। তার মানে হলো যৌবনকালে যুবকেরা শাবাবেরা ইবাদত করতে চায় না, মসজিদমুখী হতে চায় না, সুন্নতের কোনো তোয়াক্কা করে না। আল্লাহর নবী বলেন যৌবনকালে শুধু গান বাজনা ভালো লাগে, মুভি দেখতে ভালো লাগে, সিনেমা দেখতে ভালো লাগে, আড্ডা পিটাতে ভালো লাগে, চায়ের দোকানে বসে বসে গল্প গুজব করতে ভালো লাগে, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘোরাফেরা করতে ভালো লাগে। যৌবনকালে ইবাদত করতে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন অশাবাব অযুবক তুমি যৌবনকালের সময়টা আমাকে একটু বুঝিয়ে দাও। প্রস্তুত আছেন তো? আছেন? আবার মনে করিয়েন না এখানে যারা আছেন 70-80 বছর হয়ে গেছে হুজুর, তাহলে আমরা আপনারা তো যৌবনে পরিণত হওয়ার পরে তো বুড়ো হয়েছেন না হঠাৎ করে গেছেন? হঠাৎ করে হন নাই। হঠাৎ করে মানুষ কখনো বৃদ্ধ হয়ে যায় না। ধীরে ধীরে সময় যায়, ধীরে ধীরে সময় যায়, ধীরে ধীরে কবরের দিকে অগ্রসর হয়, ধীরে ধীরে দাড়ি গজায়, ধীরে ধীরে মুছ গজায়, ধীরে ধীরে চুলগুলো পেকে যায়। তারপরেই তারা যৌবন থেকে বৃদ্ধ বয়সে চলে যায়। এই জন্য যৌবনকালের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ। নাম্বার 3, আল্লাহর নবী বলে আল ইনকাম করেছো, টাকা ইনকাম করেছো, সম্পত্তি ইনকাম করেছো, টাকার পাহাড় করেছো, বাড়ি করেছো, গাড়ি করেছো, সুদের টাকায় না হারাম ভাবে না হালাল ভাবে, তা আপনাকে আমাকে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বুঝিয়ে দিতে হবে। নিজে টাকা ইনকাম করেছেন কিভাবে সেটা বুঝিয়ে দিতে হবে। তারপরে আবার বলা হবে এই টাকাগুলো কোথায় খরচ করেছো সেটাও তোমাকে বুঝিয়ে দিতে হবে। 5 নাম্বার বুঝিয়ে দিতে হবে কতটুকু আমল করেছো, আমল অনুযায়ী কতটুকু আমল করেছো, ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো, কতটুকু ইলম অর্জন করেছো, ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো তা আমাকে বুঝিয়ে দাও। এই জন্যই তো আমি বলি এখনো যাদের সময় আছে, আমাদের মৃত্যু হয় নাই, এখনো আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ফিরে আসতে হবে, আল্লাহর প্রতি ফিরে আসতে হবে।